আপনারা সবাই অবগত আছেন যে কোনোভাবে হোক একটু মনোমালিন্যর মধ্যে তাদের যে অ্যাটিটিউড ছিল বা ফেসবুকে তারা যে কথাগুলো বলেছে বা সোশ্যাল মিডিয়ায় কথাগুলো বলেছে, বাস তারা বুঝতে পেরেছে, এটা উভয়ে বুঝতে পেরেছে এটা জিনিসটা মনে হয় এভাবে করা উচিত হয়নি এবং তারা আমাদের শরণাপন্ন হয়েছে এবং আমরা তাদের অভিভাবক হিসাবে আমরা তাদেরকে ইনশাল্লাহ একত্রিত করে দিয়েছি এবং তারা উঠাও তোমার দুই বোন বলো কি অবস্থা, হাত তোমরা ঠিক আছো তো? হাত বলো। আমরা ঠিক আছি। ওরা আমার সন্তান, যেহেতু শিল্পী সমিতির আমি ধরেন আমি চিফ, সেই জায়গায় বলি এটা আমাদের সাধারণ সম্পাদকের সাথেও নখদর্পণে জানাই আমরা ইনশাল্লাহ। ওরা বলছে আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই, এবং আমরা সিদ্ধান্ত দিচ্ছি যে আমরা ইনশাল্লাহ আমরা দিনের শেষে আমরা আমাদের ঘরে ফিরে যাব সুস্থতার সাথে। যা হয়েছে দুজনেই বলছে ভুল এটা, এবং কোনো ব্যাপারই না। ভুল যখন মানুষ বুঝতে পারে তখন সেটাকে আর ভুল বলা যায় না, এবং আমরা সমাধানের পথে হাঁটলাম না, শুধু আমরা ডিসিশন নিলাম যেটা, সেই সিদ্ধান্তটাই আপনাদেরকে আমার মুখপাত্র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যেটা তাই পড়ে শোনাবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, এটা আমাদের প্যাড, যে এখানে লেখা আছে অঙ্গীকারনামা বা সমঝোতা। যে আমরা নিম্ন স্বাক্ষরকারী দল এই মর্মে জানাচ্ছি যে আমাদের মধ্য ব্যক্তিগত পর্যায়ে কিছু বিষয় নিয়ে অভিমতের কারণে মনোমালিন্যের সৃষ্টি হয়। উক্ত মনোমালিন্যের নিরসন কল্পে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শরণাপন্ন হইলে সমিতির সভাপতি জনাব মিশা সওদাগর এবং এর উদ্যোগে নিম্নবর্ণিত কার্যকরী পরিষদ সদস্যদের উপস্থিতিতে বিষয়টি সুষ্ঠু সমাধান হয়ে যায়। তাহলে হবে, তাহলে উচিত। পরবর্তীতে এই বিষয়ে যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকব। ফার্স্ট শোয়ে আছে মিষ্টি জান্নাত, সেকেন্ড শোয়ে আছে তমা মির্জা, আর আমরা যারা ছিলাম আমাদের মাননীয় সভাপতি শুরু করে সবার শোয়ে আছে, রোজিনাবর শোয়ে আছে। রাইট, এই ছিল আমাদের অঙ্গীকারনামা এবং আপোষনামা।